তো আজকেও আমি এক্সেলের একটা ট্রিক্স আপনাদেরকে দেখাবো, যেটা হয়তোবা ভালো লাগবে এবং একদম আপনাদের এটা কাজেও লাগবে। তো চলুন দেখি। আমি আমার এক্সেলে যাই। এখানে আমার একটা ডেটা সেট অলরেডি আছে। তো এই ডেটা সেটে আমি কয়েকটা কাজ করব। সেটা হচ্ছে যে আমরা যখন এ ধরনের কোনো কাজ করি, তো তখন এটাকে একটা টেবিলে আমরা রূপান্তর করলে জিনিসটা দেখতে অনেকটা সুন্দর হয়। তো যদি আমরা টেবিলে রূপান্তর করতে চাই, তাহলে যেই জায়গাটা থেকে আমার টেবিলটা শুরু হবে সেই জায়গাটা থেকে আমি কার্সারটা রাখবো। সেই জায়গাটা কার্সার রাখার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। আমি কন্ট্রোল টি প্রেস করার সাথে সাথে কিন্তু সে একটা সিলেকশন করে নিবে। আমার ডেটা সেটটা যে পর্যন্ত আছে পুরো ডেটা সেটটাকে সে সিলেক্ট করে নিবে। এখন যদি আপনি মনে করেন যে হ্যাঁ, আপনার যে সিলেকশনটা অটোমেটিক্যালি হয়ে গেল, আপনি সেই সিলেকশনটা পর্যন্ত রাখতে চান, তাহলে সেটা আপনি রাখতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনি আরেকটু বড় করে করবেন, সেটাও আপনি করতে পারেন। তবে হ্যাঁ, এই টেবিলটা তৈরি করার পরে জিনিসটা এতটাই সুন্দর হয় যে যদি কোনো কারণে আপনার এটা বড় করার প্রয়োজন হয়, নিচের দিকে হোক বা ডানের দিকে হোক, অর্থাৎ কলামে হোক বা রোতে হোক, আপনি এন্ট্রি করার সাথে সাথে এটা অটোমেটিক্যালি টেবিলের সাথেই অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, এটা টেবিলের একটা সিলেকশন সে দিয়ে দিয়েছে। আমি এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সাথে সাথে সে কিন্তু একটা টেবিল তৈরি করে নিয়েছে। এখন যদি আমি চাই, আমি এই টেবিল ডিজাইনের থেকে আমি বিভিন্ন ধরনের স্টাইল আমি এটা চাইলে করে নিতে পারি। তো আমার এটা ভালো লাগছে, আমি এটা করে নিলাম। ওকে, তাহলে আমরা প্রথম টিক্সটা দেখলাম, সেটা হচ্ছে একটা টেবিলটাকে কীভাবে তৈরি করব। ঠিক আছে, এইবার এখানে দেখেন ভেহিকেল নাম্বারস আছে, আর্নিংস ফ্রম দ্য ট্রিপস আছে, অর্থাৎ এই ভেহিকেল থেকে কত টাকা আর্নিংস হয়েছে ট্রিপ থেকে, এবং এই ট্রিপের এগেনস্টে কত টাকা আমার এক্সপেন্সেস হয়েছে। এটা আসলে অন্য যে কোনো রকমভাবেই হতে পারে, এটা যোগ বিয়োগের একটা ইস্যু। এটা দেখানোর জন্য আমি এটা বলছি আর কি। আচ্ছা, এখন যদি আমাকে নেট ইনকামটা বের করতে হয়, তাহলে কি করতে হবে? আর্নিংস থেকে এক্সপেন্সেসটা বাদ দিতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করব? আমি ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পরে আর্নিংসটা নিব। এরপর আমি কি করব? মাইনাস করব এক্সপেন্সেসকে। ইকুয়াল টু নিলাম, আর্নিংস নিলাম, মাইনাস এক্সপেন্সেস করলাম। এবার এন্টার দিলে আমার নেট ইনকামটা চলে আসবে। ওকে, ফাইন। এইবার যদি আমি এইটাকে এখানে ধরে ডাবল ক্লিক করি, তাহলে পুরাটাই আমার যোগ বিয়োগ বা ক্যালকুলেশন যেটা বলি সেটা এখানে হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার এই টোটাল আর্নিংসটা আমরা একটু দেখি। টোটাল আর্নিংসটা যদি দেখতে হয়, তাহলে আমরা সাধারণত যে কাজটা করি সেটা হচ্ছে এইটা টোটালটাকে আমরা এরকম টান দিই। যে পর্যন্ত আমি যোগ করব সেই পর্যন্ত আমি এটা টান দিই। টান দেওয়ার পরে কি করি? আমরা হোমে যাই। হোমে গিয়ে এখানে যে সামেশন বাটনটা আছে, এই সামেশন বাটনটা প্রেস করি। হ্যাঁ, ঠিক আছে, এই সামেশন বাটনটা প্রেস করলেও সামেশনটা আসবে। এটা আরেকটাভাবে আমরা করতে পারি। সেটা কিভাবে করতে পারি? আমরা ফর্মুলা অ্যাড করতে পারি। সেটা হচ্ছে ইকুয়াল টু দিলাম, সাম ফর্মুলা নিলাম। এই সাম আসার পরে SUM সাম লেখার পরে অনেকগুলি সাম বিষয়ে যতগুলি ফর্মুলা আছে সবগুলি এখানে দেখা যাবে। আমরা কি করব? আমরা এটাকে ক্লিকও করতে পারি, আবার ট্যাব বাটনও প্রেস করতে পারি। আমরা যদি কিবোর্ডের ট্যাবটা দিই, তাহলে সামটা চলে আসলো। এইবার আমি কি করব? এইবার এখান থেকে আমি নিব, এখান থেকে নিয়ে পুরাটা টান দিয়ে নিব। পুরোটা টান দিয়ে নেওয়ার পরে আমার এই পর্যন্ত আমি রাখবো। রাখার পরে আমার পুরোটা চলে আসলো। চলে আসার পরে আমি যদি এখন এন্টার দিই, তাহলে এটা সামেশনটা এখানে চলে আসলো। ঠিক একইভাবে এটি অলরেডি করা আছে। তারপরেও আমি সাম ফর্মুলাটা আবার আরেকবার দেখানোর চেষ্টা করি। আমি সাম দিলাম, আগেরবার ট্যাব দিয়েছিলাম, এবার ট্যাব না দিয়ে এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে একটা সামটা চলে আসলো। এবার আমি এটাকে উপর থেকে টান দিয়ে নিয়ে এই পর্যন্ত রেখে দেবো। এবার আমি এন্টার দেবো, হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমি মনে করি যে এইখানে আমার যে টাকার অঙ্কটা আছে, টাকার অঙ্কটার সাথে আমাকে পাশে দুটো শূন্য শূন্য দিতে হবে, তাহলে টোটালটাকে আমি সিলেক্ট করব। মানে যেই জায়গাটুকু আমি নিতে চাই সেই জায়গাটুকু সিলেক্ট করব। করার পরে এখানে যে কমা বাটনটা আছে, এই কমাতে প্রেস করব। কমাতে প্রেস করলে আমার টাকার অঙ্কটা আসলে পুরোপুরিভাবে দেখা যাবে। এখন এই জিনিসটা যখন দেখা যাচ্ছে, এখন ঠিক আছে, অসুবিধা নেই। আরেকটা সুন্দর একটা কাজ যেটা করা যায় সেটা হচ্ছে যে এখানে দেখেন কিছু কিছু জায়গায় ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে মাইনাস করা আছে। মানে এই
ট্রিপের এই গাড়িতে ট্রিপের এগেনস্টে যত আর্নিংস তো হয়নি, বরং ৩,২২২ টাকা আমার লস হয়েছে। এখন এই লসটাকে আমাকে খুঁজে বের করতে হলে পরে, যদি আমি খুঁজে বের করতে চাই, তাহলে আমাকে এভাবে দেখতে হবে। কিন্তু ধরে নেন যে যদি বিষয়টা এরকম হয় যে এইখানে যে কালারগুলি আছে, এইখানে এই কালারটা যদি অন্যরকম কিছু হয়, তাহলে জিনিসটা আসলে দেখতে আর একটু সুন্দর লাগে। এইটা আসলে মূল ট্রিক্স। তাহলে আমরা কি করব, আমরা এই সেলটাতে যাব। এই সেলটাতে গিয়ে আমি হোমেই থাকবো। হোম থেকে আমরা যাব কন্ডিশনাল ফরম্যাটিংয়ে। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে যাব নিউ রুলসে। নিউ রুলসে যাওয়ার পরে ফরম্যাট অনলি সেল দেন কন্টেইন, এখানে যাব। এখানে যাওয়ার পরে এখান থেকে আমি দিব লেস দেন দেওয়ার পরে এখানে লিখে দিব ইকুয়াল টু 0। আচ্ছা, ইকুয়াল টু 0 যখন আমি দিয়ে দিলাম, তখন হয়ে গেল আমার ফর্মুলা বসানো। এখন আমি ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পরে আমি ফিল কালার দিব। ফিল কালার একটা অটোমেটিক আছে, আমি ফিল কালার রেড দিব। তার মানে আমি চাচ্ছি যে আমার যখনই মাইনাস হবে, মানে আমার সেলটা যদি 0 থেকে কম হয়, তাহলে সেটা মাইনাস ফিগার হিসেবেই গণ্য হবে। আর মাইনাস ফিগার যখনই হবে, তখন এটা রেড দেখা যাবে। বাট এই রেডের ভিতরে যে কালো লেখাটা, এই লেখাটা আসলে দেখতে আমার কাছে মোটেও সুন্দর লাগছে না, এবং এটা দেখতে একটু কষ্ট হচ্ছে। তাহলে এটাকে কী করতে হবে, আমরা আরেকবার ফরম্যাটে যাই। ফরম্যাটে গিয়ে ফন্টে যাব। ফন্টে যাওয়ার পরে এইখানে যে কালারটা আছে, এই কালারটা অটোমেটিক থাকে সবসময়, আমরা এই কালারটাকে হোয়াইট করে দেব। হোয়াইট করে দিয়ে আমরা ওকে করে দিলাম। এখন দেখেন এখানে রেডের ভিতরে হোয়াইট লেখাটা দেখা যাচ্ছে। আমি এবার ওকে করে দিলাম, কিছুই দেখা যাচ্ছে না, তাই তো? আচ্ছা, দেখা যাচ্ছে না এই জন্য যে আমি ফরম্যাটিংটা করেছি এই জায়গাটায়, অর্থাৎ কন্ডিশনাল ফরম্যাটিংটা আমার আছে E4 নাম্বার সেলে। আমি এইখানে যাব। এখানে গিয়ে যখন কার্সারটা প্লাস চিহ্নর মতো হয়ে যাবে, তখন আমি এটাকে ডাবল ক্লিক করব। দেখেন ম্যাজিকের মতো হয়ে গেল। সেটা হচ্ছে যেখানে যেখানে আমার মাইনাস আছে, সেখানে প্রত্যেকটা জায়গায় আমার লাল চিহ্ন হয়ে গেল, মানে লাল হয়ে গেল। তবে এখন মনে করেন যে এটা তো এখানে ছিল, বাই ডিফল্ট ছিল। আমি যদি এখন চাই যে এইটা আসলে হলো কি না, আচ্ছা ঠিক আছে, এইখানে ৫১,৭৫০ আছে আর্নিংস, আর এক্সপেন্সেস আছে ৪৮,১২৯। এইখানে আমরা ৫১,৭৫০-এর জায়গায় আমরা ৫২,৭৫০ দিই। দেখি ৫২,৭৫০। এখন যদি আমি এন্টার করি, তাহলে দেখি আমাকে কি সিগন্যাল দেয়। দেখেন এটাও কিন্তু লাল হয়ে গেল। তাহলে আমরা এই টেক্সটের ভিতরে 3টা জিনিস শিখলাম। সেটা হচ্ছে একটা, ডেটা সেটকে টেবিলে রূপান্তর করা, তারপরে সাম এবং মাইনাস ফর্মুলাটা ব্যবহার করা, পাশাপাশি একটা কন্ডিশনাল ফরম্যাটিং। সেটা হচ্ছে যদি আমার ডেটা সেটের যোগফল মাইনাস হয়, তাহলে এইটা কিভাবে আমরা কোনো সিগন্যাল দিয়ে নোটিশ করতে পারি কিনা। তো আমার মনে হয় জিনিসটা সবারই ভালো লাগার কথা। যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমরা এই জিনিসটা এখন থেকে প্র্যাকটিস করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।